ক্লাস 11 ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। প্রথমে জানবো এগুলো কি, তারপর এই নিয়ে কিভাবে সমস্যা সমাধান করব। আণবিক সংকেত নির্ণয় করার সমস্যা আমাদের আসে, শতকরা সংযুতি নির্ণয় কিভাবে করব সেই সমস্যাও আসে। প্রত্যেকটা থেকে একটা একটা করে প্রবলেম সলভ করব। তো দেখে নিই শতকরা সংযুতি। শতকরা সংযুতি কাকে বলবো? যৌগটির প্রতি 100 ভাগে উপস্থিত কোন মৌলের পরিমাণকে শতকরা সংযুতি বলে। কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করব? শতকরা সংযুতি কোন যৌগে উপস্থিত কোন মৌলের শতকরা সংযুতি আমরা নির্ণয় করব। মৌলের সংখ্যা, সেই যৌগে সেই মৌল কতগুলো আছে, মৌলের সংখ্যা ইনটু মৌলটির পারমাণবিক ভর ইনটু 100 ডিভাইডেড বাই যৌগটির সংকেত ভর। এবার একটা উদাহরণ দিয়ে বোঝাবো। সোডিয়াম সালফেটে সোডিয়াম এবং সালফারের শতকরা সংযুতি নির্ণয় করো। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে সোডিয়াম সালফেটের সংকেত ভর। সোডিয়াম সালফেট Na2SO4, Na কটা আছে? দুটো, 2 ইনটু সোডিয়ামের পারমাণবিক ভর 23, সালফার একটাই আছে 32, অক্সিজেন চারটে আছে 16। তাহলে 16 ইনটু 4, 1 ইনটু 32, 23 ইনটু 2, এটা করলে আমরা পাবো 46 প্লাস 32 প্লাস 48, 142। এবার আমরা সোডিয়ামের শতকরা সংযুতি নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? তাহলে এখানে সোডিয়াম এর শতকরা সংযুতি কত? আগে যে সূত্র শিখেছিলাম সেই অনুযায়ী এই যৌগে সোডিয়াম পরমাণুর সংখ্যা 2 ইনটু সোডিয়ামের পারমাণবিক ভর 23 ইনটু 100 ডিভাইডেড বাই সংকেত ভর, যৌগটির সংকেত ভর 142। এটা করলে আমরা পাবো 32.39%। একই রকম ভাবে সালফারের সংযুতি নির্ণয় করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে সালফারের শতকরা সংযুতি কত। স্থূল সংকেত, স্থূল সংকেত কাকে বলে? প্রথমে সংজ্ঞাটা লিখি, তারপরে বুঝিয়ে বলছি। কোন যৌগের একটি অণুর মধ্যে যেসব বিভিন্ন পরমাণু বর্তমান থাকে তাদের সংখ্যার অনুপাত নির্ণয় করে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায়
তাকে স্থূল সংকেত বলে। স্থূল সংকেত কাকে বলবো তাহলে? একটা যৌগের মধ্যে অনেকগুলো অণু থাকে, একটা যৌগের একটা অণুর মধ্যে অনেকগুলো পরমাণু থাকে। এবার সেই বিভিন্ন পরমাণুগুলো যে ন্যূনতম একটা সংখ্যার অনুপাতে থাকে, সেই অনুপাত দিয়ে আমরা যখন যৌগটির একটা সংকেত প্রকাশ করব তাকে বলা হয় স্থূল সংকেত। যেমন আমরা যদি বেনজিনের কথা ভাবি, তো বেনজিনের মধ্যে বেনজিনে কার্বন আছে আর হাইড্রোজেন আছে। এবার কার্বন আর হাইড্রোজেন আছে, বিশ্লেষণের ফলে দেখা গেছে যে এদের অণুগুলো পরমাণুগুলোর লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত 1:1। তাহলে বেনজিনের স্থূল সংকেত কি হবে? CH। আর বেনজিনের আণবিক সংকেত আমরা জানি C6H6। অর্থাৎ এই অনুপাতটা করলে আমরা পাবো 1:1, তো CH। গ্লুকোজের সংকেত আমরা জানি, গ্লুকোজ C6H12O6, এটা আণবিক সংকেত। এবার তাহলে গ্লুকোজের বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে গ্লুকোজের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর কার্বন আছে। এদের অণু সংখ্যার যে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত সেটা হচ্ছে 1:2:1, অর্থাৎ গ্লুকোজের স্থূল সংকেত CH2O। স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতি। স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতি কিভাবে স্থূল সংকেত নির্ণয় করব? প্রথম ধাপে আমরা কি করব? একটা যৌগে যতগুলো মৌল আছে তার শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে মৌলের শতকরা ও সংযুতি, শতকরা ভর, শতকরা পরিমাণ বা ভরের অনুপাত। দ্বিতীয় ধাপ, এতে আমরা কি করব? পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করব। কিভাবে করব? পরমাণু সংখ্যার অনুপাত এইভাবে পাওয়া যায়। পরমাণু সংখ্যার অনুপাত শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। শতকরা পরিমাণ ভাগ পারমাণবিক ভর। পারমাণবিক ভর দিয়ে আমরা ভাগ করলে পাবো পরমাণু সংখ্যার অনুপাত। তৃতীয় ধাপে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে। লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত নির্ণয় করব। চতুর্থ ধাপ, যদি তৃতীয় ধাপে আমরা পূর্ণ সংখ্যা না পাই, তাহলে আসন্ন একটা পূর্ণ সংখ্যাকে কাছাকাছি যে পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যা আমাদেরকে নিয়ে নিতে হবে। তার কারণ পরমাণু সংখ্যার অনুপাত কখনো ভগ্নাংশ হবে না। তো এইটা তো আমরা শিখলাম থিওরি, আমরা যখন একটা অঙ্ক করে দেখব তখন আমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে। আণবিক সংকেত। আণবিক সংকেত কাকে বলবো? একটা যৌগে যে উপাদান মৌলগুলো আছে তাদের পরমাণু সংখ্যার সঠিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা দিয়ে যে সংকেত আমরা প্রকাশ করব, তাহলে পরমাণুর সঠিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা, পরমাণুর সঠিক সংখ্যা
দ্বারা যে সংকেত আমরা প্রকাশ করব সেটাই তার আণবিক সংকেত। যেমন গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এর অনুপাত কত? 6:12:6। তাহলে গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6। 6টা কার্বন পরমাণু আছে, 12টা হাইড্রোজেন পরমাণু আছে আর 6টা অক্সিজেন পরমাণু আছে। একই রকম ভাবে বেঞ্জিনের ক্ষেত্রে কার্বনের সংখ্যা 6টা আর হাইড্রোজেনের সংখ্যা 6টা, 6:6। তাহলে বেঞ্জিনের আণবিক সংকেত C6H6। কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন সমন্বিত একটা যৌগ। তাতে কার্বনের পরিমাণ 10.04%, হাইড্রোজেনের পরিমাণ 89.12% এবং ক্লোরিনের পরিমাণ এত পার্সেন্ট ক্লোরিন বর্তমান, এত পার্সেন্ট বর্তমান কার্বন। যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে 59.753। এর আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তো আমরা যে সূত্রগুলো শিখেছি সেগুলো অঙ্কটা করলে আমার মনে হচ্ছে আরো বেশি ভালোভাবে মনে রাখা যাবে। তাহলে এখানে দেওয়া আছে কার্বনের পরিমাণ 10.04%, আর আছে ক্লোরিন, ক্লোরিনের পরিমাণ 89.12%। বাকি আছে হাইড্রোজেন। হাইড্রোজেন কিভাবে পাবো? হাইড্রোজেন পাবো 100 থেকে, এই দুটোকে মাইনাস করলে আমরা পেয়ে যাব হাইড্রোজেন। 100 থেকে মাইনাস করব 10.04 প্লাস 89.12। একে যদি আমি মাইনাস করি তাহলে আমি হাইড্রোজেন কতটা আছে পেয়ে যাব, 0.84% হাইড্রোজেন আছে। কার্বন ইস্টু ক্লোরিন ইস্টু হাইড্রোজেন, ক্লোরিন টু হাইড্রোজেন। এবার আমরা নির্ণয় করছি পরমাণু সংখ্যার অনুপাত। হাইড্রোজেন, এটা আমরা নির্ণয় করছি পরমাণু সংখ্যার অনুপাত। পরমাণু সংখ্যার অনুপাত কিভাবে পাবো? যে ভর আমরা পেয়েছি তাকে আমরা ভাগ করব এদের পারমাণবিক ভর দিয়ে, অর্থাৎ 10.04 ডিভাইডেড বাই কার্বনের পারমাণবিক ভর 12, তারপরে আছে 89.12 ডিভাইডেড বাই 35.5, আর পাচ্ছি হাইড্রোজেন পেলাম 0.84। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তো 0.84 ডিভাইডেড বাই 1। এবার আমরা অনুপাতটা করলে দেখতে পাবো 0.84 ইসটু 2.51 ইসটু 0.84। এবার আমার তৃতীয় ধাপ অনুযায়ী আমি পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হলে আমি 0.84 আর 0.84 দু জায়গায় আছে, তাই গোটাটাকে 0.84 দিয়ে আমি ভাগ করব। তাহলে ভাগ করলে আমি পাবো এটা 0.84 ডিভাইডেড বাই 0.841। 2.51 কে 0.84 দিয়ে ভাগ করলে পাবো আমরা 2.99। 0.84 কে 0.84 দিয়ে ভাগ করলে পাবো 1। এটা আমাদের তৃতীয় ধাপ অবধি এলাম, যে পূর্ণ সংখ্যায় আনার চেষ্টা করলাম। তাতেও আমরা দেখলাম যে এটা আমার পূর্ণ সংখ্যা হয়নি। সে কারণে আমি কি করব, একে আমি কাছাকাছি আসন্ন মান, তো 2.993 এর খুব কাছে, তো আমি একে 3 ধরে নিলাম কাছাকাছি আসন্ন মান। এবার তাহলে আমি দেখতে পাচ্ছি যে পরমাণু সংখ্যার অনুপাত 1:3:1। এবার স্থূল সংকেত তাহলে আমি পাবো CCl3H, C1 ক্লোরিন 3টে, হাইড্রোজেন একটা, তো CCl3 1। এটাকে ভালোভাবে বলতে পারবো এইভাবে CHCl3। M = 2D, অর্থাৎ বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমরা আণবিক গুরুত্ব পাবো। এখানে আমি বাষ্প ঘনত্ব পাচ্ছি 52 × 59.753।
একে আমি গুণ করলে পাবো m ইকুয়াল টু 119.5। এই পেলাম। এবার CHCl3 এই স্থূল সংকেত থেকে আমরা এর আণবিক সংকেত সংকেত ভর কত হয় দেখবো। CHCl3 কার্বন 12, হাইড্রোজেন 1, ক্লোরিন আছে 3টে, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। এটা আমরা করলে পাবো 119.5। তাহলে দেখতে পাচ্ছি যে আণবিক সংকেত ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত। এখানে n এর মান 1, যেহেতু এটা আর এটা সমান তাই n ইকুয়াল টু 1, অর্থাৎ এর আণবিক সংকেত CHCl3 ইন্টু 1 CHCl3 ইন্টু 1 ইকুয়াল টু CHCl3। এটাই এর আণবিক সংকেত। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আরো কিছু অঙ্ক চেষ্টা করো করতে। না পারলে আমাকে ফিডব্যাক দিও, আমি আরো কিছু অঙ্ক করিয়ে দেবো।